ইম্পারেটিভ সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হইতে পারে যখন কোনো সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব থাকে, লেট থাকে, প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, এভাবে ইম্পারেটিভ হইতে পারে, যেটা দ্বারা সাধারণত আদেশ, নিষেধ, অনুরোধ, পরামর্শ ইত্যাদি বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় তোমাকে মনে রাখতে হবে ডিরেক্ট সেন্টেন্সটা যদি মেইন ভার্ব দিয়ে গঠিত হয়। যেমন মনে করো একটা সেন্টেন্স হলো যে teacher said to the student, read attentively। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা এমন করে হইতে পারে, তুমি অর্থ বুঝে ইম্পারেটিভ সেন্টেন্সটাতে অর্থ বুঝে এইভাবে ইনডিরেক্ট করতে পারবা, যেটা একটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হইছে। এরকম সেন্টেন্স হইলে ওকে, এখন দেখো এরকম একটা সেন্টেন্স হলে তুমি করবা এই যে রুলটা একটু ফলো করো। এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ বুঝে অর্ডারড, অ্যাডভাইসড, প্রেসক্রাইবড, প্রপোজড, ফরবেড ইত্যাদি নিতে হবে। দেখা যাচ্ছে? এই দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ বুঝে অর্ডারড, অ্যাডভাইসড, প্রেসক্রাইবড, প্রপোজড, ফরবেড প্রভৃতি নিতে হবে। রিকোয়েস্টেডও নেওয়া যায়। এখানে একটা এক্সাম্পল হলো টিচার সে টু দ্য স্টুডেন্টস। আচ্ছা, সেটাই আমরা এখানে করে দেখাচ্ছি। দেখো, তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন, মেইন ভার্ব দিয়ে শুরু। এটার অ্যান্সার করার সময় এই যে যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা মানে মেইন ভার্ব দিয়ে শুরু হলো, তখনই তুমি এই সেড টু এর জন্য অর্থ বুঝে ওই যে অ্যাডভাইসড, অর্ডার এগুলো নিবা। তাহলে এখানে স্যার স্টুডেন্টকে মনোযোগ সহকারে পড়তে বলছে, এটা আদেশ, নিষেধ, পরামর্শ, উপদেশ না কি বলো দেখি? পরামর্শ। নো, এটা উপদেশ। পরামর্শ দেয় সমসাময়িক, সমমানের বা অধস্তন কাউকে। অ্যান্ড শিক্ষক তো ছাত্রের চেয়ে সম্মানিত, তাহলে সেটা পরামর্শ হবে না, সেটা বেশিরভাগ ক্ষেত্রে উপদেশ। হ্যাঁ, কিছু ক্ষেত্রে পরামর্শ হতে পারে, তবে উপদেশ বেশি হবে। তাহলে এখানে লেখো টিচার এই যে এই জায়গাটায় তুমি লেখো সেড টুর জন্য, এখানে আমরা লিখলাম উপদেশের জন্য অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট। এই যে এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখছিলাম দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখছিলাম WH ওয়ার্ড হইলে WH ওয়ার্ড না হলে ইফ বা হোয়েদার। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে মেইন ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখব টু। আর টু এর পরে কখনোই ভার্ব চেঞ্জ হয় না, অতএব যা আছে তাই। টু রিড অ্যাটেনটিভলি। আশা করি বুঝছো। তাহলে এটাই হলো তোমার এই মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্ব দিয়ে হলে এভাবে করবা। এখন আমরা দেখব আরো অনেক কিছু আছে। তাহলে এই হলো তোমার সেন্টেন্স।